কয়েক রাত, কয়েক মিনিট, আর তারপরই মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠল। ইরানের দাবি, বাহরাইন ও কুয়েতে একযোগে 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা। যদি এই দাবি সত্য হয়, তাহলে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে 85টি লক্ষ্যবস্তুর কথা বলা হচ্ছে, তবে এই দাবি স্বাধীন নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। প্রশ্ন হলো, কেন বাহরাইন, কেন কুয়েত? কারণ এই দুই দেশ শুধু মানচিত্রের দুটি ছোট রাষ্ট্র নয়, এগুলোর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির কেন্দ্র। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। কুয়েত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রম অন্যতম লজিস্টিক হাব। অর্থাৎ এই দুই দেশকে ঘিরে যে কোনো উত্তেজনা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারে। ইরান বহু বছর ধরে বলে আসছে, যদি আমাদের উপর হামলা হয়, জবাব হবে শুধু সীমান্তে নয়, পুরো অঞ্চলকেই এই জবাব দেওয়া হবে। আজকের দাবিকে তাই অনেক বিশ্লেষক বৃহত্তর কৌশলগত বার্তার অংশ হিসেবেও দেখছেন। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় রহস্য এখনো সামনে আসেনি। যদি যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য সরাসরি সামরিক জবাব দেয়, তাহলে কি হবে? হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া, ইয়েমেন, একটির সঙ্গে আরেকটি জড়িয়ে থাকা এই অঞ্চল মুহূর্তেই বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দিতে পারে। এটি শুধু যুদ্ধের খবর নয়, এটি অর্থনীতিরও খবর। বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই অঞ্চলের উপর নির্ভরশীল। যদি উত্তেজনা বাড়ে, তেলের বাজার অস্থির হয়ে উঠতে পারে, জাহাজ চলাচলে ব্যাহত হতে পারে, বিমা খরচ বাড়তে পারে, এমনকি বিশ্ব বাজারেও এর প্রভাব পড়তে পারে। তাই শুধু মধ্যপ্রাচ্যে নয়, এই ঘটনার দিকে নজর রাখছে ইউরোপ, এশিয়া এবং বিশ্বের বড় শক্তিগুলো। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান যে দাবি করছে তার কতটা সত্য? এখন পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে পূর্ণাঙ্গ নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিও ও ছবি সত্যতা এখনো যাচাই করা হয়নি। অর্থাৎ তথ্যযুদ্ধ এখন বাস্তব যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এটা কি কেবল শক্তি প্রদর্শন, নাকি মধ্যপ্রাচ্যের নতুন সামরিক অধ্যায়ের সূচনা? ওয়াশিংটনের জবাব কি হবে? আর আগামী 24 ঘন্টা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন, কারণ এই সংকটের পরবর্তী অধ্যায় হতে পারে পুরো বিশ্বের জন্য নতুন বাস্তবতা তৈরি।